নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। আমি চয়ন নায়ক দ্য বং পডকাস্টে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের দেখাবো আমরুল নবীন সঙ্গের প্রথম দিনের ঝুলনের কিছু দৃশ্য। আমরুল নবীন সঙ্গের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও যে 3 রাত্রিব্যাপী ঝুলন উৎসবের আয়োজন করা হয়েছিল, সেই ঝুলন উৎসবের প্রথম দিনের কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। প্রতি বছরই শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমরুল নবীন সঙ্গের ঝুলন শুরু হয় এবং চলে 3 রাত্রিব্যাপী। পূর্ব বর্ধমান জেলার নামকরা মানুষ ঝুলন হয় এই আমরুল গ্রামে। আমরুল সসঙ্গা, পূর্ব বর্ধমান। চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করে নিই আমরুল নবীন সঙ্গের সেই সুবিখ্যাত ঝুলন উৎসবের কিছু দৃশ্য এবং ঝুলন প্রাঙ্গণটা। আমরুলের এই ঝুলন প্রাঙ্গণে যাওয়ার রাস্তাটা আলোকসজ্জায় সেজে উঠেছে খুব সুন্দরভাবে, সেটাই তোমাদের এতক্ষণ আমি দেখাচ্ছিলাম। এবার আমি তোমাদের দেখাবো আমরুল নবীন সঙ্গের সেই ঝুলন প্রাঙ্গণটা কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আমরুল নবীন সঙ্গের ঝুলন প্রাঙ্গণ সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে এবং বিভিন্ন কারুকার্যের দ্বারা সাজিয়ে তুলেছে আমরুল নবীন সঙ্গের সদস্যরা আমরুল ঝুলন প্রাঙ্গণটা। চলুন এই ভিডিওর মাধ্যমে ঝুলনের প্রতিটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবছরের মূল আকর্ষণ আই লাভ আমরুল, যেখানে আমরা একটি সেলফি জোন তৈরি করেছিলাম। বহু মানুষ এখানে সেলফি তোলার জন্য ভিড় জমিয়েছিল, সেটা আমাদের খুবই ভালো লেগেছিল। এবার তোমাদের দেখাবো আমরুল নবীন সঙ্গের ঝুলনের প্রথম দৃশ্য, অর্থাৎ রাধাকৃষ্ণের ঝুলন উৎসবের সেই রাধাকৃষ্ণ, ছোট্ট রাধাকৃষ্ণ বসে আছে একটি ঘরে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো আমাদের এই ঝুলন প্রাঙ্গণ। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ, আর এই রাধাকৃষ্ণের সিনের পেছনেই রয়েছে সত্যিকারের কৃষ্ণ মন্দির। আর এই হচ্ছে আমরুল নবীন সঙ্গের ঝুলনের মেন প্যান্ডেল। চলুন তাহলে একে একে প্রতিটি দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমাদের ঝুলন তোমাদের কেমন লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখন যে সিনটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই সিনটি টিভি সিরিয়াল থেকে নেওয়া হয়েছে, জ্বলে উঠুক ভালোবাসার ফুলকি। এই সিনটার নাম জ্বলে উঠুক ভালোবাসার ফুলকি। এবার তোমাদের দেখাবো পরবর্তী সিন। এখন যে সিনটা আপনারা দেখতে পাচ্ছেন, হনুমান কর্তৃক কালনেমি বধ, হনুমান কর্তৃক কালনেমি বধ। আর সামনে থেকে আপনাদের সেই সিনটা আমরা দেখাচ্ছি। চলুন এবার পরবর্তী দৃশ্যে যাওয়া যাক। এখন যে সিনটা আপনারা দেখতে পাচ্ছেন, মা কালী কর্তৃক বামাখ্যাপার ক্ষুধা নিবারণ, মা কালী কর্তৃক বামাখ্যাপার ক্ষুধা নিবারণ। এবার আপনাদের নিয়ে চলে এসেছি আমরুল নবীন সঙ্গের মেন প্যান্ডেলে, অর্থাৎ যে প্যান্ডেলটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে একদম আমাদের মনের মতো। আর এই মেন প্যান্ডেলের চারদিকে থাকে আমাদের মূল আকর্ষণ স্ট্যাচু। অবশ্যই তোমাদের সেই স্ট্যাচুর দৃশ্য আমরা দেখাবো। তার আগে এই মেন প্যান্ডেলে যে দৃশ্যটা হয়েছে সেটাই তোমাদের দেখিয়ে দিই। এখন যে দৃশ্যটা তোমাদের সামনে আমরা দেখাচ্ছি সেটা হলো মা জগদ্ধাত্রী। এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, মা জগদ্ধাত্রী। চলুন সিনারি দৃশ্য আপাতত এখানেই শেষ। এবার আমরুল নবীন সঙ্গের মূল আকর্ষণ স্ট্যাচু। এখন যে স্ট্যাচু দৃশ্যটা দেখতে পাচ্ছেন, স্বাধীনতার স্মৃতিসৌধ। এখন যে স্ট্যাচুটা আপনারা দেখতে পাচ্ছেন, স্বাধীনতার স্মৃতিসৌধ। একের পর এক দৃশ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখো আমাদের এই ছোট্ট পেজটা ফলো করে নিও। চলুন আবারও একটি স্ট্যাচুর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি। এখন যে স্ট্যাচুর দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, বিরসা মুন্ডা। এখন যে স্ট্যাচুর দৃশ্যটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি তার নাম বিরসা মুন্ডা। আমরুল নবীন সঙ্গের ঝুলন প্রাঙ্গণে স্ট্যাচুর দৃশ্যে বিরসা মুন্ডা। এবার দেখাবো পরবর্তী স্ট্যাচু। এখন যে স্ট্যাচুর দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, আন্দামানের জনজাতি। আন্দামানের জনজাতি আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমরুল নবীন সঙ্গের ঝুলন উৎসবের একটি দৃশ্যে, আন্দামানের জনজাতি। আমরুল নবীন সঙ্গের প্রথম দিনের ঝুলনের দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আবারও দেখা হচ্ছে
পরবর্তী ভিডিওতে। এখনও বাকি আছে দ্বিতীয় এবং তৃতীয় দিনের ঝুলনের দৃশ্য। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দ্বিতীয় দিনের ঝুলনের দৃশ্যগুলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।